54 বছর পার হয়েছে, কত সরকার এলো গেল, কিন্তু মুক্তিযোদ্ধা বা শহীদদের সঠিক আর চূড়ান্ত তালিকা হলো না। এমনকি রাজাকারদের সঠিক তালিকা তৈরি করাও সম্ভব হয়নি। এই না হওয়ার পেছনে রাজনৈতিক কারণকেই দায়ী করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। জানান, তিনি দায়িত্ব নেয়ার পর চেষ্টা করেছেন অন্তত নির্ভুলভাবে মুক্তিযোদ্ধাদের একটা তালিকা প্রকাশ করতে, তাও সম্ভব হয়নি। মহান মুক্তিযুদ্ধের পার হয়েছে 54 বছর, কিন্তু জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন তাদের সঠিক ও নির্ভুল তালিকা আজও প্রকাশ করা যায়নি। অভিযোগ রয়েছে, যখন যে ক্ষমতায় এসেছে সে সরকার তার মতো করে ইতিহাস লিখেছে এবং তালিকা প্রণয়ন করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে গত 17 বছর। এ সময় তালিকায় ঢুকে পড়েছে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার তালিকা থেকে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাদ দিয়ে নির্ভুল ও সঠিক একটি তালিকা প্রণয়নের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন ও আইন সংশোধনের কাজ চলছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠন করা হয়েছে, মুক্তিযোদ্ধা সংসদ গঠিত হয়েছে, কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। কাউন্সিল এই পর্যন্ত অনেকগুলো সভা করেছে, তার ভিতর দিয়ে তারা বেশ কিছু মুক্তিযোদ্ধা নয় এমন তালিকার মধ্য থেকে অনেককেই বাতিল করেছে। এইটার সম্পূর্ণরূপে আমি মনে করি একটা রাজনৈতিক ব্যর্থতা হয়েছে, যেটা আমাদের মুক্তিযুদ্ধকে অনেক প্রশ্নবিদ্ধ করেছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। উপদেষ্টা বলেন, এরই মধ্যে অনেকেই আইনি ব্যবস্থার মুখে পড়ার ভয়ে নিজেদের নাম বাতিল চেয়ে আবেদন করেছেন। আবার অনেকেই আদালতের দ্বারস্থ হওয়ায় এখনো চূড়ান্ত গ্যাজেট ও তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি। মুক্তিযোদ্ধা কিনা মুক্তিযোদ্ধা না কিনা সেটা যাচাই করার অধিকার একমাত্র জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে দেওয়া হয়েছে, কিন্তু এখন তো আদালত থেকে নির্দেশিত হয়ে আসছে বলে সেটা আমাদেরকে মান্য করতে হচ্ছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী শহীদের ভাতা 5735 জনকে শহীদের ভাতা পাচ্ছে, তাহলে আমাকে ধরতে হবে 5735 জনেই শহীদ। অথচ মুক্তিযুদ্ধে তো আরও বহু মানুষ নিহত হয়েছে, তাদের তালিকা হয় না কেন? উপদেষ্টা অভিযোগ করেন, যুদ্ধ পরবর্তী সময়ে তালিকা প্রকাশ না করায় সকল নথি ও তথ্য প্রমাণ নষ্ট করে ফেলা হয়েছে। এটা রাজনৈতিক ব্যর্থতাই আমি বলবো। বিধিবদ্ধ থাকা উচিত ছিল শহীদের সঠিক তালিকা, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা, কে কীভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তার বিস্তারিত বৃত্তান্ত, রাজাকার কারা স্বাধীনতা বিরোধী তাদের একটা তালিকা হওয়া উচিত ছিল। যদি তার বিধিবদ্ধভাবে যদি তালিকা কে কীভাবে অংশগ্রহণ করেছে সেগুলি যদি থাকতো, তাহলে আমাদের ইতিহাস অনেক বেশি সমৃদ্ধ হতো। তবে স্বাধীনতার 54 বছর পরে এসেও মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে মতভিন্নতা অথবা ইতিহাসের সঠিক বয়ান লিখতে না পারাকে দুঃখজনক ও বিব্রতকর হিসাবে অভিহিত করেছেন এই বীর মুক্তিযোদ্ধা। আমার জন্য বিব্রতকর অবস্থা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না হওয়াটা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।